সালমান শাহ মারা গেছে কতদিন আগে, এই তো দেওয়ানগঞ্জে সিনেমার শুটিংও করছিল। আপনারা ইতিহাসের পাতায় আছেন, সালমান শাহর সাথে দেখা হবে জাহান্নামের গেটে নাকি গন? সালমান শাহর সাথে থাকার দরকার আছে। এক মহিলা বলতেছে, আমি সালমান শাহকে দেখেই সিনেমা করা শুরু করছি, 1 কোটি টাকা খরচ করছি। রাগ করতেছেন আপনারা? এক মহিলা বলতেছে, আমি তাহাজ্জুদ পড়ে সালমান শাহর জন্য দোয়া করি। সুবহানাল্লাহ বলবেন না? 28-29 বছর আগে সালমান শাহ মারা গেছে, এখন শোনা যাচ্ছে ঘরের বউ সামিরাই নাকি তাকে হত্যা করেছে। তার মাস্টার মাইন্ড, তার প্ল্যানেই নাকি তাকে হত্যা করা হয়েছে। আবার কেউ বলতেছে খল অভিনেতা ডন ডন নাকি না, এরাই নাকি হত্যা করেছে। আসল হত্যাকারীকে আমরা জানি না। আমি শুধু এতটুকু বলতে চাই, 28 বছর পরে সালমান শাহকে কে হত্যা করেছে, ওর বউ সামিরা নাকি ডন, এটা যদি খুঁজে আপনারা বের করতে পারেন, টেনশন নিবার কোনো কারণ নাই। আগামী 100 বছর পরেও যদি ইসলাম আলারা ক্ষমতায় যায়, আগামী 100 বছর পরেও বের করা হবে আল্লামা সাঈদীকে কারা পরিকল্পনা করে হত্যা করেছে, তার বিচার বাংলার মাটিতে হবে। কথা বলেন না কেন? তার বিচার বাংলার মাটিতে হবে। কথা বলেন। কারা মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে, কারা সাকা চৌধুরীকে পরিকল্পনা করে ফাঁসি দিয়েছে? কথা বলেন না কেন? এদেশের সুন্দর মানুষগুলো যারা রাজনীতিবিদ ছিলেন, এদেশের এক একজন যাদের সোনার মানুষ বলা হয়, সেই মানুষগুলোকে যারা বিদায় করেছে, ওদেরও বিচার বাংলার মাটিতে হবে। কথা বলেন। কবরে গেলে পায়ে দড়ি দিয়ে টানে তোলা হবে। কথা বলেন। সময় আসবে, সময় আসবে ইনশাআল্লাহ। সালমান শাহর বিচার এত বছর পরে হলে আমাদের সাঈদী হুজুর কেন মারা গেল, এই হত্যাকাণ্ডের বিচার আমরা করতে পারবো না? শাপলা চত্বরে কারা আলেমদের বুকে গুলি চালিয়েছে, নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে, আর সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে, রং মেখে মাদ্রাসার ছাত্ররা শুয়েছিল, মানুষের রক্তকে রং বানাইছে যারা, বলেন তো এদের বিচার হবে না? হবে। আরে ভাই, দুনিয়ার আদালতে আমরা হয়তো বা করতে পারবো না, ওইরকম সামর্থ্য ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর আদালত আছে। আল্লাহ যেদিন ধরবে, ওনারা যাবে কোথায়, আমরা তো সেদিন দেখবো। ও আপনি এইভাবে মারছেন, কি বলেন? হবে না? রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন, এই বিচার হবে না? নাই শক্তি, আমরা দুর্বল। খালি কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই বেটা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ভালো কথা, মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথার মধ্যেই সীমাবদ্ধ না। এখন মোল্লার দৌড় সংসদ পর্যন্ত। আর ইনশাআল্লাহ আগামীতে আপনারা যদি মোল্লাদের সাথে থাকতে পারেন, এই জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, মোল্লারা কি করতে পারে আপনারা দেখবেন। ওই যে আফগানিস্তানে তালেবান দেখলেন না, ক্ষমতা আসছে, যেই জমিনে আফিম, হিরোইন, গাঁজা এগুলো চাষ হইতো, সেই জমিনে আল্লাহ এখন বেদেনার গাছ লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? কিসের গাছ? দাম কম না বেশি? যত ফল আছে, আপেল, মালটা, কমলা, এগুলোর সাথে বেদেনার দাম সব সময় বেশি, সব সময়। এর ডাউন নাই, এই বাজার ডাউন নাই, সব সময় এই বাজার টান টান থাকে। এখন খালি বড় হলে 600, 700, 800, নাকি গুটি গুটি হলে তাও 400-র উপরে। কথা কয় না, কথা কয় না, রাগ করে। তা আমরাও চাষ করব। ইসলাম আল্লাহরা ক্ষমতা আসলে আকাশ এবং জমিনের সকল রহমতের দরজা আল্লাহ খুলে দিবে, সকল বরকতের দরজা খুলে দিবে। আপনি চলতে হঠাৎ করে আসার খায় দেখবেন জামালপুরে স্বর্ণের খনি, সুবহানাল্লাহ। খবর পায় প্রধানমন্ত্রী দেশে কি স্বর্ণের খনি মারা, চলো যায়, স্বর্ণ উত্তোলন হবে। কথা কন ঠিক কিনা? খালি উঠবেন বসবেন, হঠাৎ করে শুনে পীরগঞ্জে লোহার খনি, আর এক জায়গায় দেখবেন বাপরে বাপ ওই জায়গায় হীরের খনি পাওয়া গেছে। এইভাবে খালি দেখবেন, খালি উন্নতি হবে। এত এত খনি এই জমিনের নিচে আছে যা আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। কালকে বললেন কষ্ট হচ্ছে আপনাদের। এ যুবক ভালো করে শুনে নাও, জানা না, এই জন্য নারীর ছলাকলা বোঝা বড় দায়। নারীদের চক্রান্ত, ষড়যন্ত্র, নারীদের ছলনা শয়তানের চাইতে মারাত্মক।
শয়তান এদের কাছে ফেল মারে। জুলেখা এবার মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠায়া দিল। 1 নয় 2 নয় 9.5 বছর জেল খেটেছিলেন। আজও পৃথিবীর জমিনে যারা আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় পাঠায়া দেয়, ওরা হলো ডিজিটাল জুলেখা। এজন্য যুবক নারীদের চক্রান্ত মারাত্মক মারাত্মক, ওদের ছলা গলায় ভোলা যাবে না। ওরা কিন্তু আসলে ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদেরকে ব্যবহার করে ওদের স্বার্থে। কথা বোঝেন না? আপনাকে যখন ভালোবাসে বলে কিচ্ছু লাগবে না, গাছের পাতা ছিঁড়ে করে দাও গহনা। বিয়ে করার পরে একদিন আম গাছ জাম গাছের কাঁটাগুলো পাতাগুলো ছিঁড়া একবার শুধু সুতাতে পেঁচে গহনা বানাইয়া বইয়ের গলায় পরায় দিয়ে বলবেন এটাই তো চাইছিলি, বলবে গহনা কিনে দিতে পারবা না, নাটক কম করো। কথা কয় না কেন? এরা মিথ্যাবাদী বাজান। এই জন্য আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, নারীদের মনের অবস্থা এরকম মুহূর্তে মুহূর্তে ওরা মন বদলায়। ওরা যে কারে ভালোবাসে ওরা নিজেরাও জানে না। এই জন্য নারীদের ছলনার ফাঁদে পড়া যাবে না। ফেসবুকে ছবি ছাড়ছে এডিট করে এত সুন্দরী মারাত্মক পূর্ণিমা ফেল, বিয়ে করার পরে বাসর ঘরে যা হয়েছে বললাম না, সকালবেলা উঠে দেখে বউ তো না, মনে হয় তেঁতুল গাছের পেতুনি। চমকে উঠছে, কে তুই? আমি তো বউ। এত কালা কেমনি হইলি? পাতুলের তলা ফেল। গতকালকে যা দেখেছেন ওটা মেকআপ সুন্দরী, আজকে হলো অরিজিনাল সুন্দরটা দেখতেছেন। এজন্য ফেসবুক দেখে যারা বিয়ে করে, নারীর এডিট করা ছবি দেখে যারা বিয়ে করে, ওরা বুঝতে পারে সোনার বউ খুঁজতে গিয়ে পাতিলের কালা বউ ভাইছে। সোনার মতো একটা সুন্দরী বউ খুঁজবে, যা পাতিলের তলা মার্কা বউ পাইছে। কথা কন না কে? পাতিলের কি হয়েছে চাচা? থাক থাক, ইরে খাওয়ার স্বাদ বলে। আচ্ছা থামেন, এত গভীরে যান কেন? রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে? বিরক্ত হইতেছেন? যুবক শোনো শোনো শোনো, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যেরকম যৌবনের পরীক্ষা দিয়েছেন, এই যৌবন কালটাই আল্লাহর ইবাদতে আমরা কাটাবো। হাজারো শয়তানের ফাঁদ, হাজারো গুনাহের রাস্তা থাকবে, কিন্তু আমি গুনাহ করব না। আমার নফসকে আমি ধমক দিয়ে বলবো না, গুনাহ করা যাবে না, আমি পাপ করব না, আমি অন্যায় করব না। আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন। কথা বলেন। আপনি পৃথিবীর যেই অঞ্চলে যায় গুনাহ করেন, বলেন তো কে দেখে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি দেখে, আমি গুনাহ করার আগে এটা খেয়াল করব যে আমি গুনাহ করতেছি, আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাচ্ছি। আমি হাসরের ময়দানে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আমি এই পাপ করছি, এই গুনাহ করছি না, আমি আর গুনাহ করব। গোপনে গোপনে অশ্লীল ভিডিও দেখেন, কেউ দেখে না যুবক, কেউ দেখে না, কিন্তু মনে মনে ভাবা লাগবে না এই কাজ আমার দ্বারা মানায় না, আমি কেন এগুলো নোংরা ভিডিও দেখতেছি। কথা কন নাকি আপনারা? একটু পরিবর্তন হবেন তো ইনশাআল্লাহ। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে মানুষের পাপের ওজনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। বর্তমানে মানুষ সবচেয়ে বেশি এই মোবাইলের পিছনে সময় নষ্ট করতেছে। সময়টাকে তো জীবনে অনেক মূল্যবান। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? মোবাইল থেকে এই যে মোবাইলের যে আসক্তি, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কার্টুনে আসক্তি। আগেকার মা বোনেরা বাঘ ভাল্লুকের গল্প শোনায় ভাত খাওয়াইতো। কথা কন নাকি আপনারা? আর এখনকার মা বোনেরা বাচ্চাকে বলতেছে, আয় যে আব্বু, আব্বু এখন ভাত খাবে, এই যে মোটু দেখো কিভাবে সিঙ্গারা খাই, এইভাবে তুমিও ভাত খাও। ওই কার্টুন দেখায় দেখায় ভাত খাওয়াইতেছে, আর ওই বাচ্চা মোবাইল ছাড়া কিছু বোঝে না। 2-1 মাস পরে আপনার কাছে রিপোর্ট দেয়, তুমি তো জানোই না আমি মোবাইলের এত ফাংশন বুঝি না, কিন্তু তোমার ছেলে যেটা জন্ম দিছো 8 মাসে নাসা বিজ্ঞানীকে ফেল করে, ও এখন সব বোঝে। এরকম অভিভাবক আছে না? সন্তানের হাতে মোবাইল দিয়া ভাত খাওয়াইতেছে, আর আমাদের মা বোনেরা আমাদেরকে না খাওয়ায় মারছে। কি কথা কন নাকি আপনারা? এজন্য আজকে মোবাইলে ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দিয়ে অনেক বাচ্চার চোখ নষ্ট হয়ে যাচ্ছে। ছোটবেলায় চোখ দিয়ে পানি পড়া একটা রোগ চলে আসতেছে। এই জন্য এগুলো করা যাবে না। যুবক তোমাদের পা দুটো আঁকায় দাও, পা ধরে আমি বলতেছি, মোবাইলে কোনো ধরনের অশ্লীল কোনো নোংরা ভিডিও দেখা যাবে না। এই অশ্লীলতা যেই চোখ দিয়ে দেখতেছো, চিন্তা করো এই চোখ দিয়ে জান্নাত কেমনে দেখবা?